দিনটা ছিল 21শে ডিসেম্বর। আমরা সবাই মিলে যাচ্ছিলাম কোচবিহার ভ্রমণে। আমার এক দাদা, সে তার স্টুডেন্টদের নিয়ে কোচবিহার ভ্রমণে যাচ্ছিল, আর আমিও তাদের সঙ্গেই যাচ্ছিলাম। তো এইখানে এসে আমার কিছু জনের সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছিলো। যেমন এই একটা দিদি, যার সঙ্গে আমি একসঙ্গেই ছিলাম। তারপর এটা একটা বুনু, তারপর ওপরে ছিল দুটো ভাই, আর ওই যে দেখতে পাচ্ছ এরাও ভাই, আর এই যে একটা বুনু, এদের সাথে আমার খুব ভালো পরিচয় হয়েছিল। তো যাই হোক, সবাই মিলে এখন যাচ্ছি কোচবিহার, আর আমরা দক্ষিণ দিনাজপুর থেকে যাচ্ছি কোচবিহার ডিস্ট্রিক্টে। এখন অনেক রাত হয়ে গেছে আর সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। মাঝে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আর এখানে দাদা কি বলছে। এই তো আমরা বেরিয়ে পড়েছি কোচবিহারে স্টুডেন্টদের নিয়ে। এবার এনসিএসএম ধামাকা দিচ্ছে, তিনটে গাড়ি আছে, দিয়া পেছনে রয়েছে আরো পেছনে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আমরা এখন কোথায় যাচ্ছি? কোচবিহার। 210 জন স্টুডেন্টকে নিয়ে বেরিয়েছি। খুব আনন্দ হবে, খুব এনজয় হবে। আমার সব থেকে প্রিয় দীপাকে পেয়ে গেছি, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। এবার দীপা সময় দিয়েছে আমাদের। তারপরে আবারও রওনা দিলাম আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রথমে আমরা শিলিগুড়িতেই যাব, তারপর ফ্রেশ হয়ে আবার আমরা রওনা দেব। তো এখন সকাল হয়ে গেছে, মানে ভোর, আর আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। তো তারপর আমি এখানে সবাইকে বলছিলাম গুড মর্নিং। তো যাই হোক, সবাই মিলে আমরা এখন ফ্রেশ হব, তাই জন্য আমরা এখন নেমে যাচ্ছি। আর এইখানে সারা রাত কিভাবে কেমন জার্নি হলো, সবাই এখানে কথা বলছিল এসব নিয়ে। তো ফ্রেশ হয়ে আমরা চলে গেছি সেবক, তিস্তা নদী পাশে আছে। তো এখানেও দাদা কি তুমি বলছে একদম। এখন আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা এখন? রানাদা, ও রানাদা, তিস্তা নদী দেখাবো তোমাদের। এত সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি তিস্তা ব্রিজে, আর যাচ্ছি সেবক পাহাড়। এখানে কিন্তু সব স্টুডেন্টরাই হেঁটে হেঁটে যাচ্ছিল, কারণ আমাদের অনেকটা আগেই কিন্তু গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে। আর এখানে ছিল ছোট ছোট ভাই বোনেরা, তাই জন্য ওরা একটু দৌড়াদৌড়ি করছে। আর এত সুন্দর দৃশ্য। তো যাই হোক, আমি বলছিলাম চল আমরা একটু মজা করি। বাচ্চাদের সাথে আমিও একটু বাচ্চা হয়ে মজা করছিলাম, নাচানাচি করছি। বললাম চল নাচ কর, এগুলো পরে গান সেট করে দেব। এদেরকে বলে আমি নাচাচ্ছিলাম। দেখো এই তিস্তা নদীর সৌন্দর্য, পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা একটা নদী, যার নাম তিস্তা, যেটা নর্থ বেঙ্গলে অবস্থিত। এত সুন্দর এই নদীটা, তেমনি জলটাও কিন্তু অন্যরকম কালার। আমার তো খুব ভালো লাগছিল এই নদীর পাশে এসে, আর একটা সুন্দর একটা হাওয়া আসছিল। তো যাই হোক, আমরা এখানে ব্রিজে সবাই ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, সবাই সবার মতো করে আনন্দ করছিলাম, আর আমিও তোমাদের দেখাচ্ছিলাম। তারপর আমরা গেছিলাম সেবক মন্দিরে, আর সেখানে কিন্তু ক্যামেরা ফোন অ্যালাউ নেই, তো তার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো তার পাশে ছিল এক মহাদেবের মন্দির, তো আমি সেই মহাদেবের মন্দিরে আমরা গেছিলাম। তো তারপরে এখানে দিয়ে দিয়েছিল টিফিন, আর টিফিনে ছিল কিন্তু অনেক কিছু, 10 রকমের খাবার ছিল এখানে টিফিনে। এত কিছু আমি খুলে দেখাতে পারছিলাম না, তো আমি রুটিটা দিয়ে আমি টিফিনটা শুরু করেছি। খেতে খেতে চলে গেলাম আমরা কোচবিহারের উদ্দেশ্যে, আর ফাইনালি আমরা কোচবিহারে পৌঁছেও গেলাম। আর এটা ছিল রাজবাড়ি, আর রাজবাড়িতে ঢোকার আগে এখানে একটা টিকিট কাউন্টার আছে, যেখানে টিকিট কেটেই ঢুকতে হয়। রাজবাড়িতে ঢোকার আগে শরীরটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিল, তারপর এখানে এসে ফ্রেশ হয়ে শরীরটা আমার ভালো হয়েছিল। তো যার কারণে করতে আমি ভাষাই মারছিলাম, আর আমি কিন্তু এখানে কোচবিহারে এসে রাজবংশী ভাষাও বলছিলাম। এই যে রাজবাড়ি এখন ঢেকে আছে,
আমি যাই হোক, বাসে যাতায়াত অনেক করতে কষ্টের পারি না, পর আমার একটু অসুবিধে ফাইনালি হয়। কোচবিহারে পৌঁছে তো গেলাম। যার কারণে আমার এই অসুবিধাটা হয়েছিল, কিছু তার কষ্ট কারণে হয়েছে দিদি আমার আমায় কি সামনে। বলছে শোনো। তাও আমাকে ব্লক করতে হবে, লিপস্টিক উঠে গেলে লিপস্টিক লাগাতে হবে। হ্যাঁ, কি বলবো? এই যে, তারপর আমরা সবাই মিলে যাচ্ছিলাম কোচবিহারের এই রাজবাড়ির ভেতরে। ভাবলাম তোমাদের ভেতরটাও ঘুরে দেখাবো, কিন্তু এখানে ফোন অ্যালাউ নেই, ফোনটাকে সুইচ অফ করেই ঢুকতে হবে। তো ঘুরে এসে এখানে সবাই ফটোশ্যুট করছিল। কোচবিহার বলতে এই রাজবাড়ির কিন্তু অনেক খ্যাত। তো যাই হোক, এখানে সবাই ছবি টবি তুলছিলাম। তো তারপর আবারও আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, যার কারণে আমি আর ভিডিও করতে পারিনি, মাথা ঘুরে গেছিলো। তো যাই হোক, তারপরে ভাত টাত খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার, আর আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। আর খাওয়া দাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছিলাম তারপরে আমরা চলে সাগরদিঘি এসেছি আর মদনমোহন মন্দিরে। মন্দিরে। তো চলো ভিডিওটা মদনমোহন দেখো। মন্দিরটা কিন্তু ভেতরটা ভীষণই তোমাদেরকে দেখাচ্ছি। পরিষ্কার আর খুবই সুন্দর, এত স্নিগ্ধতা আছে এই মন্দিরে, তোমরা না গেলে কখনো বুঝতেই পারবে না। যেমন কালারটা একদম সাদা, তেমনিও কিন্তু স্নিগ্ধতা। তো যাই হোক, আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। আর ভেতরে ঢুকেই কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হলো জুতো খুলে এখানে ঢুকতে হবে। তো আমরা এখানে জুতো খুলে নিলাম, আর এখানে 2 টাকা করে নেয় জুতো রাখার জন্য। তো তারপর জুতো খুলে আমরা এখন মদনমোহন মন্দিরে চলে যাচ্ছি। তো আমি এদের বলছিলাম যে চলো আসো, ক্যামেরাতে সবাই আসো, একটু হাই করে দাও। তো তাই ওরা সবাই হাই করে দিচ্ছিল। এটা হলো মদনমোহন বাড়ির সোনার কৃষ্ণ ঠাকুরের মূর্তি, যেখানে সবাই পুজো দিচ্ছিল। আর আমি যেহেতু চিকেন খেয়েছিলাম, যার কারণে আমি মন্দিরের ওপরেও যাইনি, পুজোও দিইনি। এখানে টোটাল 3টে মন্দির ছিল। আর এই মন্দিরটা এটা লাগানো ছিল, এখানে ছিল মা দুর্গা। তো তারপর ঘুরে টুরে এই মদনমোহন বাড়ির একদম সামনে থাকবে এরকম একটা বিশাল বড় দিঘি। দিঘিটা পুরোটা লাইটিং জ্বলছিল, আর এরকম ঝর্ণার মতো ফোয়ারা জ্বলছিল, খুবই সুন্দর লাগছিল। এখানে অনেকে বসেছিল পাড়ের মধ্যে। তারপর সেখান থেকে টোটো ধরে চলে গেছিলাম বড় ইউটিউবার উজ্জ্বল বং মিডিয়া, তো তার রেস্টুরেন্ট বা ধাবা ধামাল আড্ডায় আমরা গেছিলাম তার সাথে দেখা করব জন্য। তো যাই হোক, যাওয়ার পরে যা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি এই ভিডিওতে বলবো না, কারণ আমি চাই না যারা তাদের ফ্যান আছো তারা তাকে হেট করো বা কোনো কিছু, আমি চাই না। কিন্তু আমাদের খুবই খারাপ লেগেছে তার এই ব্যবহারে। যদি উজ্জ্বল বং মিডিয়া আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে কেন আমি কথাটা বলছি। তো যাই হোক, আমিও একসময় দাদাকে খুব রেসপেক্ট করতাম, কিন্তু সেই দিন যাওয়ার পরে আমার সত্যি কথা বলতে আর তার জন্য রেসপেক্ট নেই, আমার কেন আমাদের কারোরই নেই। তারপর আমরা সেইখান থেকে ডিরেক্ট আমরা বাসে উঠি, আর আমরা বাড়ির জন্য রওনা দিই। পরের দিন সকালবেলা আমরা বাড়ি পৌঁছে গেছি, আর রাস্তার মধ্যে এখানে এই ছোট ছোট ভাইরা এরা সব নাচানাচি করছিল, কারণ আমরা সবাই মিলে খুব মজা করেছি। শুধু একটা জায়গাতেই আমাদের দুঃখ থেকে গেছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।